আসসালামু আলাইকুম স্যার, আসি। আরে কিসের 80-90? তাড়াতাড়ি আসি পড়বা, দরজায় তো নাই, কিসের অনুমতি নাও? অনুমতি নেওয়ার লাগে না, এটা আবার কোন ধরনের অফিস? এই যে তুমি এত কথা হো গে, ইন্টারভিউ দিতে আসছো, ইন্টারভিউ দিয়ে বাড়ি যাও গা। আচ্ছা যাই হোক, তোমার নাম কি? স্যার আমার নাম মেহেদি। কি মেহেদি? মেহেদি একটা নাম হলো কি? যাই হোক, তুমি কোন পর্যন্ত পড়ালেখা করছো? স্যার আমি তো মাস্টার্স পাস করছি। খালি মাস্টার্স পাস করলে হইব? ম্যাডামও তো পাস করতে হইব। যাই হোক, তুমি কও কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে? স্যার কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করছে। তুমি ভালো পেরেছো। ঠিক আছে, এখন বলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পুরস্কার লাভ করেছেন? স্যার 1913 সালে। ইস, এ তো দেখি সব পারে, একে যে করে হোক আটকাতে হবে। তুমি কও কাজী নজরুল ইসলামের নাম কি? স্যার এটা কি প্রশ্ন করেন, পারি না। যাই হোক, না পারলেও সমস্যা নাই। তুমি কও রবীন্দ্রনাথ ঠাকুরের দাদির, নানির, খালার মেয়ের নাম কি? বাইগান। স্যার এটা আমি কেন, আমার বাবা বাবার নয়। স্যার আপনি জানেন? কি রে, আমিও তো জানি না। স্যার আপনি জানেন না, আমি কিভাবে জানবো? চাকরি ইন্টারভিউ দিতে আসছো না, তোমার এগুলো সব জানার লাগবো। লাস্ট একটা প্রশ্ন করতেছি, তুমি যদি পারো তাহলে সিলেক্ট, আর যদি না পারো তাহলে আনসিলেক্ট। স্যার কি পাগলা টাগলা হয়েছে নাকি? আচ্ছা স্যার প্রশ্ন করেন। আচ্ছা তুমি তাহলে বলো, নিউটনের মাথার উপর যে আপেল পড়েছিল সেটা কত তারিখ, কি বার, কয়টার সময় এবং কত সেকেন্ড? স্যার আমি আর এখানে ইন্টারভিউ দিব না, আর কিছুক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাবো। স্যার আসি, আসসালামু আলাইকুম। দৌড়বাড়ি চাকরি ইন্টারভিউ দিতে আসছে, মনে করছে চাকরি ইন্টারভিউ দিতে আসলে চাকরি হয়ে দেবো। চাকরি কি মামার বাড়ি আবদার নেই? কি ব্যাপার, আপনি আয়া পড়ছেন, আমার পারমিশন নিছেন? স্যার আমার ভুল হয়েছে, আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে শুরু করার দরকার নাই, তোমার 5 নাম্বার আমি কাটলাম। যাই হোক, তোমার নাম কি? স্যার আমার নাম নাইম। যাই হোক, তুমি কিসের চাকরি করো? স্যার আমি চাকরি করি না তো, চাকরি ইন্টারভিউ দিতে আসছি। চাকরি ইন্টারভিউ দিতে আসছো না? চাকরিতে পুরুষ মানুষ নেওয়া যাইতো না, একে যে কোনো ভাবে হোক পাঠাইতে হইব। তাহলে তুমি কও সর্বপ্রথম যে কুকুরটা চাঁদে গেছে সেখানে কত মিনিট ছিল এবং সে কতবার ঘেউ ঘেউ করছে? স্যার 25 বার। আরে না, হয়েছে না। স্যার 30 বার। না, এটা হয়েছে না। তাহলে কতবার স্যার? আমিও তো জানি না। তাহলে তুমি পাও না, তোমার 5 নাম্বার কাটা। কোন ইন্টারভিউ দিতে এলাম স্যার, পাগলা টাকলা নাকি? তাহলে তোমার লাস্ট একটা প্রশ্ন করতেছি, বাইগান। তুমি কও নিউটনের নানি কত সালে জন্মগ্রহণ করছে? স্যার নিউটনের জন্মের খবর তো জানি না, নিউটনের নানির জন্মের খবর কেমনে জানবো? আরে নিউটনের নানির খবর না রাখলে চাকরি ইন্টারভিউ দিতে আসছে কেন? এগুলো খবর রাখতে হবে তো, না রাখলে তো চাকরি হইতো না। হ স্যার। এই যে তোমারে আমি শেষ একটা প্রশ্ন করতেছি, এটাই শেষ। ওই যে একটা সুপারি গাছ দেখতেছো না, ওই সুপারি গাছে কত তারিখে এবং কি বার সুপারি ধরবে? স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা করো। স্যার আপনি যে পাগল হয়েছেন, আপনার বাড়িতে জানে? আরে হ। আরে না, আরে হ, আরে না, তুমি আনসিলেক্টেড। তুমি সোজা চলে যাবা গা, তোমাকে তো না পিছিয়ে একবারে দেখাইবে না, ঠিক আছে? যাও গা। এত পাগল সমাজে কোথা থেকে আসে, জোয়া মারকে গেছে। স্যার আসি। নিজের 80-90, তোমার তো আমি খুঁজতেছি, তোমার অনুমতি নেওয়া লাগবে না, তুমি দৌড় বাড়ি আসি বসি করবা। আচ্ছা তোমার নাম কি? স্যার আমার নাম হেনা। কি কও, এত সুন্দর নাম, এত সুন্দর নাম আমি আগে শুনছি না। এই নাও, মুখটা মোছো, রোদে কালো হয়ে গেছো। স্যার আপনি কিন্তু অনেক দুষ্টু, এটা বলতে হবে। আরে হ্যাঁ না, বাইগান। তুমি এটা কি কও, তোমার চাকরি কনফার্ম, তোমাকে কিছু করতে হবে না। তারপরও আমি তোমাকে দুইটা প্রশ্ন করি, তুমি কোন পর্যন্ত পড়ালেখা করছো? স্যার আমি না ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি। আরে হ্যাঁ না, তোমার পড়ালেখা করতে বলছে কেডা? তুমি ছোটবেলায় আমার কাছে আসতা, তোমার আমি একটা চাকরি দিতাম। যাই হোক, তোমার একটা প্রশ্ন করি, তুমি বলো জাতীয় পাখির নাম কি? স্যার কাউয়া। আরে তুমি সিলেক্টেড, তুমি পাইছো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি, বলো ওয়াটার অর্থ কি? ওয়াটার অর্থ পানি, ওয়াটার অর্থ পানি। এখন বলো ওয়াটার অর্থ কি? স্যার ওয়াটার অর্থ বোতল। আরে তুমি সিলেক্টেড, তোমার মধ্যে যে প্রতিভা, এরকম প্রতিভা আর কারো মধ্যে নাই। বাকি সবাই যে প্রশ্ন করেছি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে নাই, তুমি সব পেরেছো। ঠিক আছে। তুমি কাল থেকে জয়েন করবা। তুই কালকে তুই জয়েন দিবি না? দাঁড়া তোকে দেখাই দিয়েছি। চাকরির মায়ের বাপ, জীবন বাঁচা বাঁচলে হ্যাঁ পালা, আমিও তোমার মুখ হ্যাঁ।